হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরায় আছে মজিবর, আমি শাকিল, আছে তুহিন এবং আপনাদের জনপ্রিয় মুখ সোলেমান ভাই। তো দর্শক, আজকে যে এখানে মূলত আসন দেয়া, সেই আসনটা দেয়া হচ্ছে একটা ভাইয়ের কাজে। সে ভাইয়ের নাম জানি আলম ভাই। তো তার বাড়িতে নাকি অনেক ভয়াবহ ঘটনা ঘটে, যেমন সংসারে আয় রোজগার নাই এবং তাদের বাবা মার উপর, বউ বাচ্চার উপরে মানে রোগ ব্যাধি সরে না। তো সেই কারণে সেই বিষয়টা নিয়ে সোলেমান ভাই কিন্তু তার পার্সোনাল আসন, তার ঘরের মধ্যে আসন দিছিল। দেওয়ার পরে দেখা যায় সে বাড়িতে নাকি একটা কিসনি রূপে জিন আছে। তো সেই জিনটাকে আজকে এই আসনে সোলেমান ভাই হাজির করবে, করে তার সাথে জেরা করবে। করার পরে যাই কিছু হোক না কেন, সব কিছু কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আসলে কি ঘটবে না ঘটবে সেটা তো আমি আর জানবো না, কারণ হয়েছিলাম। অত কথা বলার দরকার নাই, আমরা কাজের দিকে আগা যাই। হ্যাঁ ভাই, ঠিক আছে, আপনি আগায় যান। প্রস্তুতি নিয়ে হলে পারে যান, রেডি হয়ে বসো। আচ্ছা, ঠিক আছে ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ হওয়া জিন্দানের শয়তান। মজবুত, তুমি একটু লাইটটা উপরে দিয়ে ধরো, তাহলে ফেসটা ক্লিয়ার আসবে এবং সোজা করে ধরো। হ্যাঁ ভাই, আমি কি আমার প্রস্তুতি নেব? হ্যাঁ, প্রস্তুতি নিয়ে বসো। 18,000 মাখলুকাত সৃষ্টি হয়েছিল আমরা মানুষ। কম্পার মাথায় দিয়ে দেবে। এই ভয় দেখাস, এই ভয় দেখাস নি কাকু, ভয় দেখাস নি, ভয় দেখাস নি, ভয় দেখাস নি। তো কি ঠিক বাজি খেলে সব এদা বাবা, আবার দণ্ডি খাটিছে। এই সে কি তান্ত্রিক? তান্ত্রিক কি মনে হচ্ছে? তোর কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে তুই একটা তান্ত্রিক, খারাপ তান্ত্রিক, তুই যাইনি তান্ত্রিক। কিরম করতে লাগলো রে, পাগল বানাবি তো আমাকে, পাগল বানাবি নি।
কাছে আয় কাছে হ্যাঁ তোর লাগান পাগল যে আয় কাছে তোর লাগান পাগল যে ওই তোর সাথে কথা আছে আয় তোর লাগান পাগল না তুই তোর সাথে কথা আছে সোনার একটা ডেট দিতে আমার কাছে আয় 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 ওই লোক আমার ওই লোক আমার ভিতরে নাই রে ওই লোক আমার ভিতরে নাই এই আলো বন্ধ কর আলো বন্ধ কর আলো বন্ধ কর ঢেলা ঢেলি করা বাদ দে সোজা হা বয় আরামে বয় তোর সাথে একটু গল্প করি আয় অগ্নিগিরি ওইটা তো পার হতে পারবো না আমি আমি জানি তুই একটা তান্ত্রিক খারাপ তান্ত্রিক এই জন্য আমাকে এই আসনে আটকাইছি আমি যদি খারাপ আমি যদি না জানি। হবো আমি যদি খারাপই না হবো আমি তাহলে জানি তোদের মতো এই দিন যাতে সাইজ করতে পারবো খারাপ না হলে সাইজ করতে পারবো এই শোন দেখ শোন দেখ ভালোভাবে আমার সাথে কথা করে বাবা ধর আমার সাথে কথা কর হ্যাঁ আমার ঘুম ধরছে আমি ঘুম আসবো ঘুম কি ভাঙানি লাগবে আমার নাকি এই, কথা কসনি আমার ঘুম ধরছে আমি ঘুম আসবো জন্মের ঘুম পারানি পারাবো নি আমার কথা কয় তুই কি জন্মের ঘুম পারবো হ্যাঁ মনি মজা খারে সামনে এই কথা বন্ধ করিলাম 18 মুখের মাঝে হযরত আলীর বজ্রকে মারিলাম কি লাই 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 চালি গেল পুরি গেল চালি গেল পুরি গেল রে চালি গেল রে আল্লাহ রে খালু খালু বুবু মাসি পিসি ওরে ওরে তুলাক রে 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 আমার হাত আমার চালি গেল রে কতক্ষণ বসা আছে ওরে তুলাক রে ওরে তুলাক রে ওরে এখন তুই কর তুলাক রে আমার আগুন ধরে গেছে রে আমার শরীরে আগুন ধরে গেছে তুই তুলাক রে আবার শয়তান ধরতেছু শয়তান আবার ধরতেছু হ্যাঁ আমার সাথে কথা কব ভালোভাবে কথা করে এ কথা ক তোর হাতে পায়ে ধরি কই আমার সাথে কথা ক ভালো করে করছি কথা ক এই বাইরে মনে হচ্ছে মাথা খুলে একবার তোর মাথা খুলে একবার লস্ট করে দেবনি খারাপ তান্ত্রিক তুলাক খারাপ তান্ত্রিক তুলাক রে আমার সাথে কথা কবনি কবানি রে আমার সাথে কথা কবালানি তো তুলাক করবলানি কবালানি আর কবালানি তোর সাথে কথা তোর সাথে কথা কবালানি বুঝি কবালানি তোর সাথে কথা কবালানি তুলাক রে কথা কবাই তো কব তুল আচ্ছা ঠিক আছে তোর নাম কি এই তোর নাম কি তোর নাম কি তুই কাকার দিচ্ছু কে হ্যাঁ তুই কাকার দিচ্ছু কে তুই আঘাত দেওয়ালা কি করবো তুই কাকার দিচ্ছু কে আঘাত দেওয়ালা কি করবো তুই আমাকে আঘাত দিচ্ছু কে হ্যাঁ তুই কে দেন আঘাত দিচ্ছু তুই আমার কথা শুনছিস না কে হ্যাঁ? তুই আমার কথা শুনছিস না আমার তোর কি কথা শোনা লাগবে হ্যাঁ কি কথা শোনা লাগবে তোর আবার কোস কি কথা শুনছিস তোর কি কথা শোনা লাগবে মুখ দিয়ে এই মুখ দিয়ে আমার ওই লাঠি আমার গায়ে ঠেকাইস না হ্যাঁ ওই লাঠি ঠেকাইস না আমার গায়ে ওই লাঠিতে আগুন আছে আগুন আছে ওই লাঠি ওই লাঠিতে আগুন আছে এতরাগে তাহলে ওই লাঠি ফাঁকে এতরাগে আবার কর ওই লাঠি ফাঁকে তো আগুন আছে ওই লাঠি ফাঁকে তো
নাম কি কি কো? তোর নাম কি ওই লাঠি সরা আগে। লাঠি দিকল বাইরে বনি তোর ওই আবার লাঠি লাঠি আমার গায়ে ঠেকালে আমার পুড়ে যাবে। তোর গায়ে ঠেকা বলেন তুই তোর নাম কি কর থো রে। ওই লাঠির মেলা শক্তি এত আমি ভয় কে দেখতে জানে পাচ্ছি। এত ভয় কিসের জন্য জানে ভয় করে শয়তানি করিস কে জানে আবার আবার মুখ ফেলে যাচ্ছু কে রে বাড়ি খাবো লাঠি একটা বাড়ি খাবো আরামের বাচ্চার কিছু কইছে রে জেনে তোর নাম কি তোর নাম কি আমার নাম হ্যাঁ তসির। তোর জাত কি তোরা কোন রূপে ধারণ করিস ক তোরা কোন রূপ ধারণ জিন করিস জাতি, জিনে জিন। জোরে কহে জিন আমরা জিন জিন জিন। তো কৃষ্ণের রূপ লিস কিসের জন্য আমার যে জাতি ওই জাতি যে আমরা তাহলে কি রূপ নিব? আচ্ছা ভালো তোর ওই জাত ভালো সে ভালো আমি মানলাম সে হলে পারে গান যে যে জানি আলোর বাড়িতে আসু আবার এরকম করে রে। এই, ওরম না করলে আর ভালোই লাগে না। তুই যে জানি আলোর বাড়িতে আসু হ্যাঁ, ওর সংসারটা নষ্ট করতেছো কিসের লাগি আহ, ওর সংসারটা নষ্ট করতেছো কিসের লাগি সংসার নষ্ট করিনি তো, কি করছো খালি ধ্বংস করতেছি, ধ্বংস তো কি নষ্ট। ধ্বংস কি এই হারাম দাদা ওই লাঠি থইলে আমি তোর সাথে কথা কবলা, ওই লাঠি না থইলে কবলা কবলা। তুই ছিলে তোর সম্মান পেলে আমি রাখি তুই আমার সম্মান রাখবো হ্যাঁ 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 রাখবো, হ্যাঁ। কি কর? তুই ওই জানি আলোর বাড়িতে এরকম অশান্তি কিসের জন্য করিস অশান্তি করতেছি না তো, তুই ওই তো কি করতেছিস ধ্বংস করতেছি। আরে ওই তো সংসার ধ্বংস কিসের জন্য কোন করতেছিস আয় কোন রোজগার স্বার্থে থাকবি না, আয় রোজগার ঠিকই হবি, কামাই কাজই ঠিকই করবি, কিন্তু ভাত পাবি না, ভাতই তো পায় না কামাই রোজি ভাত সবই পাবি করে না। ওর সংসারে যেরকম ধর অসুখ বিসুখ হ্যাঁ, অশান্তি হ্যাঁ, শরীর ব্যাটার বইয়ের ঝরগা হ্যাঁ। লাতি পুতির ঝরগা হ্যাঁ। সবসময় লাগিয়ে আছে এই লাগিয়ে আছে আমি করি ওটা আমি করি, তুই কোন স্বার্থে আমি করিস করি, আমার কিসের লাগি করিস ক আমার ভালো লাগে। তোর ভালো লাগে কি তুই তোর কি একটা বার চিন্তা নাই তোর মরতে হবি লে তোর জ্ঞানের কথা বাদ দে, হ্যাঁ? সব কথাই কবল যা। জ্ঞান দিচ্ছ ওকে? এই, আমার বয়স কত জানিস? ক তোর বয়স আমি কি তোর জানি মানব জাতি কয় বছর বাঁচিস? 50-60 বছর একটু জানলাম, ও তোমার 50-60 বছর মরতেই লাগে। তোর মরতেই মরতেই তো আমার লাগে 50-60 বছর চাই। একটা আল্লাহ পাক তোদের হাত বেশি দিছে তাহলে? তোরা হলে পারে গান বাকি তাহলে বহুত দিন আমার বয়স কিন্তু কত আল্লাহ আমাদের জানিস? হাত অত দেয় নাই বুঝতে পারছো আমার বয়স কত জানিস? কত 256 বছর। মেলা বয়স তো তাহলে? 256 বছর বয়স কি কম না আরো 2-4 হাজার বছর বাঁচবো, কিছুই না। কিন্তু 2-4 বছর কিছুই বাঁচবো না। তোকে দেখে না আমি সেইভাবে ধর আটকাইছি তুই আটকাইছু কতক্ষণের জন্য? আজীবন কালাই আটকাইছি না, তুই কি পারবো মনে না করিস নি, পারবো না নি। তুই বাড়া তোর শক্তি তুই বাড়া দেখি বাড়া উ করতে চাও বাড়াও আগুন ধরে উঠেছে, বাড়াও কে হয়তো আগুন বাড়াও ধরে উঠেছে। তাহলে ওখানে পা দিলে, এই জায়গায় তো গাড়ি থুবে এই জায়গায় ওখানে পা দিলে আগুন তোকে এই বুক জায়গায় করে, গাড়ি বুক থুবো করে। এই জায়গায় গাড়ি থুবো যদি শয়তানি করি না না, তুই এ কাম করতে হবে না, দাঁড়া। গণনা করতে চাও কোনো গণনা খুলি বিলাইনি আমার কাছে কোনো গণনা খুলি বিলাইনি আমি ছলে মানবো চাও কোনো না। গণনা খুলি বিলাইনি বাবা তুই এত বড় করে আসন হ্যাঁ। দিয়ে এত হাট করছো কেন? আমি তো হ্যাঁ। কিছুই করতে পারবো না এর ভিতর কিছুই থেকে। করতে পারলেনি সে দণ্ডে আমি কাটি থইছি বুঝতে পারিস শোন শোন শোন, তুই যে হ্যাঁ। করলো এখানে বন্ধ করবো, তুই সত্যি করবো? দেখো তুই আমার কথা চল না আসলিস আমার মতো আমার রোয়াদা মতন চল না আসলিস তো শোন, খুঁজি করবো হেতান্ত্রিক শুনে, ক আমার কাছে 7টা ডেক আছে, হ্যাঁ। তোক দুইটি দিব আমি, কার তোক দুইটি দিব, আমার তোক আমি দুইটি দিব। কোটি কোটি টাকার মালিক তুই দেখ, তোর কিছুই নাই, আমার তোর সোলার বেড়া। আমি যে দেখি আমি তো সোলার বেড়া, তোর থাকার একটা আছে ওই দিয়ে আমার পচা খেতা। ওই দিয়ে আমার 10 তলা বিল্ডিং হে ওইটি সোলার মানুষ 10 বেড়া। তলা শুন আমি তো বুঝাই হ্যাঁ, মানুষ 10 তলা বিল্ডিং এ থাকি যে শান্তি হ্যাঁ। পায় না আমি সোলার ঘরে থাকি তার সাথে দ্বিগুণ শান্তি পাই এমন যে পানি ঢোকাবেন দিয়ে ঢোকাবেন দিচ্ছে কি ঢোকে ওইটা 10 এই, বিল্ডিং, এই যে, 10 তলা বিল্ডিং। ওই যে আমার 4 তলা বিল্ডিং বুঝতে পারছো আমি খুব সুখে আছি আল্লাহ আমার খুব সুখে রাখছে আমার স্বপ্ন নাই বাড়ি গাড়ি করতে হবে স্বপ্ন আমার নাই বুঝতে পারছো দেখ, এখন শুন কি? মেলা শয়তানি দেখছি তো এই যে আমি একটা দিক পাচ্ছি, দেখ। দেখছ আমি দিক পাচ্ছি, তুই পারিস? আমিও পারি দে দে দে, দে। আমার লাগান হ্যাঁ। দে এরম। আমার শরম করে তোর লান কি আমি বেহদ দিই নাকি
দে এরম দে তোর লাঞ্চ আমি বেহত দি তুই পারিস নি দে তুই পারবো তোর না লাঞ্চ আমি বেহত দি তুই পারবো না দে আমি পারবো না ভালো পারবো না তুই দে তো যত ইচ্ছা তুই তত তুই দে পারবো না দে তুই পারবো না শেষ দিয়া দিলে দেখ তো কি করি শেষ দিয়া দিলে এসব হুমকি আমাকে দিস না কাক দিব আমরা জিন জাতি আর তোরা সামান্য মানব জাতি হ্যাঁ তোরা বাঁচিস 50-60 বছর হ্যাঁ আর আমরা বাঁচি 2-4 বছর তা বাঁচতে পারে শক্তি তোরে আমার এখানে বেশি থাকতে পারে কিন্তু বিদ্যা বুদ্ধি আমার এখানে বেশি তোরে নাই তাহলে এই জন্য তো পারি হ্যাঁ? এই জন্য আছে এই এই তো জন্য আমারে ব্যান খাটাই যদি একবার তোরে বিদ্যা- বুঝতে পারছিস তোর বিদ্যা বুদ্ধি পুরো দিয়ে তো পুরি পাচ্ছে ছাই হয়ে যাবে একবার পুরি ছাই হয়ে যাবে বুঝতে পারছিস কে তুই কি ভুলে গেছিস কি? তোরা যে 18,000 মাখলুকাতে শ্রেষ্ঠ যে মানব জাতি তোরা হ্যাঁ তাহলে বুঝি তাহলে ওই জন্য তো তোর আল্লাহ নিজে নিজের হাত দিয়ে আমাদের তৈরি করে বানাইছে বুঝতে পারছিস এই খুব জন্য- আদর যত্ন সোহাগ দিয়ে আমাদের বানাইছে এই আল্লাহ জন্যই তো তোরা পারিস এই ওই তো জন্যই তাহলে তো শুনবো। তোরা পারিস তাহলে আল্লাহ সব সময় আমাদের পাশে আছে হ্যাঁ। বিপদ আপদে সুখে হ্যাঁ। দুঃখে সব সময় আমাদের পাশে আছে আল্লাহকে তোর তোর আল্লাহ একলা কাজ আমার নাই হ্যাঁ সবারই আছে আমি তো বলি তাহলে- আমার তাহলে একলার তুই জন্য করছিস, তাহলে তুই করছিস। আল্লাহ তোরও যে মালিক আমারও সেই মালিক তাহলে ওর কথা তোকে বল। যে সৃষ্টি করেছে আমাকে সেই সৃষ্টি করেছে তাহলে কিন্তু সৃষ্টি করেছে তাহলে পারে গান তোকে খারাপ কাজ করার জন্য না আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য বুঝতে পারছো লাস্টে শুরু করলো কিছু যাই তো না। কিছু যাই, এদের জন্য করে। এদের রূপই এরম বুঝতে পারছো এদের রূপই এরম এরা ওদিকে আসলে ভিতরে তুই তোকে নিয়ে আসলে ভিতরে হ্যাঁ, আমি আমি বোকাই পাগল এ হয়েছি তো তো। ওদিকে আসলে ভিতরে আমি যাচ্ছি আমি আসতেছি না 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 আমি আসিলি না না ওই ওই লাগি আরে আরে ও চলো ডাডি যাবা হ্যাঁ? এটা আমার গুরুর আশীর্বাদ আশীর্বাদ এটা আমার গুরুর আশীর্বাদ হে সর্বোচ্চ শক্তি সর্বোচ্চ শক্তি কোথায় তুই আমার উস্তাদের আমাকে উস্তাদ দিতে উস্তাদ উস্তাদের এদের বয়স অনুদান। মেলা 40 বছরের উপরে হ্যাঁ 40 বছরের ঊর্ধ্বে বয়স এই জিনিসকে কোথায় হুম। এই জিনিস আর কত জিনিস আছে আমার কাছে এই এই জিনিস দেখেছি এরকম পাগল হচ্ছে ভয় খাচ্ছি এর থেকে কত ভয়ঙ্কর জিনিস আছে এগুলো তো আমি আনি না। দেখতে আমার গা আমার লাগে না। ভর্তি হয়ে গেছে, আমার রক্ত বাড়া গেছে গা দিয়ে খামের বদলে রক্ত বাড়া গেছে হ্যাঁ শোন মেলা শয়তানি করছু মেলা হলে পারে গান আমাকে জ্বালাইছি ওখানে ভালো হয় ভয় ভালো হয় ভয় রে ভালো হয় ভয় এই ভালো হয় ভয় ভালো হয় ভয় বাড়ি ধরলে পারে বলছে একবার ছাড় বলেনি সব কথার উত্তর ধরেই থাকে তো কথা দিল তোর সব কথার উত্তর দিয়ে থাকে তো ওই ব্যক্তি ঠিকই তো যাতে আমার চোখে না পড়ে যে শক্তি বেশি এখন হ্যাঁ তো বুঝতে পারছি হ্যাঁ, তুই বাড়িটাকে ধ্বংস করে ফেলাইছি সব কথার উত্তর দিব আমার একটা সত্য মানতে হবে ক দেই ক তুই আসন থেকে ওকে মুক্তি দেবো তো তোকে আমি ধরে রাখবো নাকি তুই যে একটু আগে করলো এখানে জীবন কাল্লাই দিব ও তো ভয় দেখাইছি ভয় 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 দেখাইছু হ্যাঁ তার মানে ছাড়ি দিব তুই তো কামলি যাবো নাকি তোকে আমি দিব ওই তাহলে কও, কি তোর কও? থেকে কত ভালো ভালো দিন আমার কাছে আছে তোকে তো সাধারণ একটা দিন তোকে আমি পুঁজি করবো আমার আমার না না ওখানে না অর্থ তুই তোর সাথে তুই চালেও আমি থাকবো না তো রিলেশন তুই তো থাকবো না থাকলে হবে তুই চালেও আমি তো তোর সাথে যাবো না আচ্ছা, কারণ ভালো। আমার একটা ইয়া আছে পাওয়ার আছে প্র্যাকটিস পাওয়ার আলাদা ওই আচ্ছা। প্র্যাকটিস কাকাই পাওয়ার ওই পাওয়ার নিতে থাক শক্তি শক্তি ওই শক্তিলি থাক ওই শক্তিলি থাক হয়েছে তোর হোন্ডা চালানি হয়েছে শক্তি তোর হোন্ডা চালানি হয়েছে শক্তি আচ্ছা ভালো শক্তি হুন্ডা আচ্ছা, ভালো। কাকাই কি হইতা ওই হলে পারে গান হোন্ডা যে রাস্তা দিয়ে যায় যে হলে পারে দুই চাকা পিক পিক করে ডাইক ওঠে না হ্যাঁ হ্যাঁ পিক পিক করে ডাইক ওঠে হুম, বুঝতে পারছো এখন ঘটনা হচ্ছে শোন এখন হ্যাঁ তুই বাড়িটা তো শেষ করে ফেলাই বাড়ির লোকজন কি তোর কোনো ক্ষতি করেছে না হ্যাঁ না কোনো ক্ষতি করে নাই কিন্তু তুই বাড়ির লোকজনের কি জন্য ক্ষতি করছিস ভাই ওই ক্ষতি করতে কি জন্য ক্ষতি করছিস ক্ষতি করছে কি ক্ষতি করছে তোর ওই বাড়ির হ্যাঁ উত্তর সাইডে হ্যাঁ 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 একটা ময়লা ফালানির জায়গা আছে হ্যাঁ ওই ময়লা ফালানির জায়গার পরেই হুম, একবার সাথে হুম, একটা হিজল গাছ আছে হুম।
ওই হিজল গাছে থাকি ওই ময়লা আমি খাই। তোর কামই তো হইলে পারে কেন ওই গু গোবর দেখে না সেন দিতে চলাফেরা করা তোর কামই তো ওই ওই ময়লা পায়খানার ফেলানি ধারে মুখের ধারে কথা শুন, ওই ময়লা ফেলানির জায়গাটা হুম, আরো ফাইন করে বড় করার জন্য হুম, ওই হিজল গাছটা কেটে দেয়। হুম, আমি ওর স্বপন দেখাইছিল এই হিজল গাছটা কাটিস নি, হুম, কারণ এই হিজল গাছটা আমার ঘর আর ওই ময়লা ফেলানির জায়গাটা আমার খাদ্য খানা। হুম, ওখানে আমি থাকি আর খাই, থাকি আর খাই, থাকি আর খাই। হুম, আমার স্বপনটা মনে করতে যে কি লেটে কি এটা করা ওই হিজল গাছটা কাটি গেলাম। হুম, সেই থেকে না আমার মনের ভিতরে রাগ, হুম, কঠিন রাগ, সেই রাগ। হুম, এই জন্য আমার যেহেতু আয় রোজগারের পথ ওরা বন্ধ করে দিল, দিল্লে আমার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা কেটে দিল। হুম, ওই থেকে না আমি চিন্তা করছি ওরা কামাই করবি, ইনকাম করে দুই হাতে, কিন্তু থাকবে না, খালি ধ্বংসের পথে চললাবি, ধ্বংস, খালি ধ্বংস দেখছি ওরা চাকরি। ওই দিন থেকে আমি ওর যে পিছে লাগি, যাই করুক না কে সব ধ্বংস হয়ে যায়। আচ্ছা তোর কথা শেষ হয়েছে হ্যাঁ, তোর সাথে তুই তো ভালোই বুঝলি তুই ওই জায়গায় থাকিস তুই ওই আবার শয়তানি করে রে এটি আমার পাওয়ার। আচ্ছা তো পার পরে দেখতেছি থাম আমার কথাটা শুনে কাটবি নাকি হ্যাঁ, না শুনবুলা কথা না তোর কথা শুনবো, তুই যাই তান্ত্রিক, তুই সেই আঘাত দিতিস, দেখ তোমার হাত পা কি করিস। তাহলে আমার কথা শুনবি হ্যাঁ, তোর কথা অবশ্যই শুনতে তোর হবে। স্বার্থ তো তুই বুঝলো যে ওখানে একটা হিজল গাছ আসছিল ওই হিজল গাছটা কাটিছে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাহলে কাটিছে ওই যে যে জমির মালিক হ্যাঁ, জানি আলম যে জমির মালিক হ্যাঁ, জানি আলমের ওই জায়গাটা প্রয়োজন হ্যাঁ, কারণ ওখানে বাস করতে হবিলে হ্যাঁ, ওই গাছ ঘরে বাস করা লাগবিলে হ্যাঁ, জায়গার হ্যাঁ, দরকার শোন শোন, তোর কথা যুক্তি আছে। ওরিরে যেরকম বাস করতে হবে, তোরে মানব জাতির কয় বছর করলো বয়স? হাই ধারে 100 বছর 100 বছর। হ্যাঁ। তাহলে তোরে 100 বছর বাজার ইচ্ছায় যদি এত জায়গা লাগে, তাহলে আমরা 3-4 হাজার বছর বাঁচি। হুম তাহলে আমার এই সামান্য একটা গাছ এটি লাগে না, এটি লাগে না কো? গাছ পৃথিবীতে কি একটাই গাছ আছে আর গাছ নাই কে পৃথিবীর বুকে তো অনেক জমি জায়গা আছে, তোরা জমি জমা অনেক আছে তুই হলে পারে তুই 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 যাওয়ার আগে হলে পারে না জায়গা কিনিছে তুই যাওয়ার আগে তুই আবার বলছিস নিজের সাথে বুঝতে না নিজের সাথে বুঝতে চাও তুই যাওয়ার আগে জায়গা কিনিছে তা ঠিক আছে, তা ঠিক আছে। তুই গেছো কদিন আগে ওই জায়গা ওই জায়গা গেছি আমি আজ কি 1 বছর 17 মাস। একবার ছোট মাছ তো যাওয়ার আগে হলে পারে আমার বাপ দাদার ভিডিও এটি আমি ওখানে যাই তো ময়লা খাইছি। ছেলে হলে পারে কেন আর জায়গা থেকে হেঁটে যাবি না 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 হ্যাঁ? না, আমি সামান্য একটু জায়গা তো চাইলিছি, একটা গাছই তো চাইলিছি। কারণ ওই গাছ কাটি দেওয়ার হলে পারে বসত বাড়ি করা লাগবে আর পরিবার আমার বহা তো যাচ্ছে থাকার একটা জায়গা লাগবে। কত জায়গা রয়েছে পৃথিবীতে থাকা থাকা লাগছে ওই জায়গায় তাহলে তোর মানে আছে পজিশনের জায়গা জান পাচ্ছি নি, পজিশনের জায়গা নাই। আমি তাই বলি তো ক্ষতি করে যা থাকতে হবে নাকি তো জানে ভয় নাই মৃত্যুর ভয় নাই তুই একদিন মরবুলে না দিন রাতে আজীবন কালে যাইছি না না না, কেউ এই পৃথিবীর বুকে কেউ আজীবন কাল লাগে আসে না, কেউ না। তাহলে আবার তুই এই কথা করছিস একটা গাছ কাটিছে বলি তুই হলে পারেন ওই বাড়ির লোকজনের অসুখ বিসুখ সবসময় অশান্তির ভিতরে রাখতিস খুব শান্তি পাচ্ছ তুই না তুই তো নিজের স্বার্থ বুঝলে একবার ওই বেচারিগুলির স্বার্থ বুঝলে যে ওদের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এই যে রাত দিন 24 ঘন্টা কামাই রুজি করি সংসারে আসি যদি অশান্তি দেখে তাহলে কিরম খারাপ লাগে বেচারিগুলি ক খারাপ লাগবে তো, আমার খারাপ করেছে, ওর খারাপ লাগবে না? আবার তোর কি খারাপ করেছে ওই গাছ কাটছে। ওই গাছ কাটতে আর খারাপ করছে না হ্যাঁ, এখন তোকে আমি তাহলে আর একটা খারাপ কাজ করি তুই কি খারাপ করে? এই জায়গায় হলে পারে গান একবারে মাটির তলে না না হলে পারে গান পুঁজি থই না, তোর কাছে অনুরোধ, আমি জানি তোর একাধিক শক্তি, একাধিক মুখ্যমন্ত্রীর মালিক তুই, এ কাজ করিস না। এ কাজ করলে তোর পাপ হবি, আমার কোনো পাপ তুই হবে না মরেও শান্তি পাবি না। আমার কোনো পাপ হবে না তুমি অন্যায় কাজ করেছ আবার অন্যায় কাজ করবে তোমাকে হলে পারে গান আমি বন্দি করলে আমার পাপ হবে না না আমি না না না, পাপ তুই হবে বন্ধ না করিস না। ফ্যামিলির তোকে দেখেন যদি বন্দি করি ফ্যামিলির লোকজন আমার জন্য দোয়া করবি না না, আমি আমার দোয়া করলে পারে কি ওই ফ্যামিলির লোকজন দোয়া করবি, আর হ্যাঁ। আমি যে এখান থেকে তোর না দোয়া করবো। তুই 1 লাখ বদা করে কিছু করবি না 10-এর লাঠি আর 1-এর বোঝা শোন, তোর সাথে একটা সমস্যা ধানে আছি, ক আমি ওখানে চল না, হুম তুই এখন থেকে মুক্ত করেছি,
কিন্তু আমার একটা সত্য আছে, হ্যাঁ কও। আমি না হ্যাঁ আমি মেলা দিন ধরে রক্ত খাইনি, হ্যাঁ আমার 2 জোড়া পাটা দে। স্যার না না দে দে দে, না, মেলা না, দিন না। ধরে দেখ বুক খাতে খাতে আমার এমনি পুড়ি গেছে, একবার পুরি ধর হয়ে গেছে। তোর আর কামে কত যে খাবো? শুনতা কান্দি থাই গু খাওয়া তোর আর একটু রক্ত একটু খালাবি রক্ত কিসের দে রে, জন্য? আমার রক্ত খাওয়ার মেলা শখ। তুই আজ ছাড়া হুম, 6 বছর 3 মাস 3 প্রহর আগে হুম। আমি এই রক্ত খাইছি, এর ভিতরে আর রক্ত খেতে পারিনি, আমাকে একটু রক্ত দে না। আচ্ছা তোর যদি রক্ত দিয়েছি কি চলে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, আমার সাইড দিয়ে পাটা দেন চল না। আবার না, side ওই- ওই- কবলে করে দুটি কথা আবার না side 2 দিয়ে কথা। জোড়া কইছি একটু আগে, 2 জোড়া মানে সাইড দি দে বাবা। কত দিতে পারবো না? কয়টা দেবো? একটা দিব একটা না না একটা তোর দিব। কাছে একটা অনুরোধ, আমিও তোর কাছে অনুরোধ করতেছি না, সম্ভব না। তুই দিদি ওর সংসারে কিছু নাই, তুই তো তুই একবার শেষ করে ধ্বংস করে দেওয়ার ফেলাইছিস। মতন আছে। নাই নাই কিছু নাই। না না। দেখ তোর কাছে অনুরোধ, না, না, অনুরোধ, না। আমার আমি তোর মুখ কথা তো বলে একটু দয়া রাখতেছি, কর। আমি দয়া তো করতেছি, তুই ভালো হয় চলে, ভালো হয় থাকে, হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ। তো বছরে বছরে তুই আমার সাথে সাক্ষাৎ করিস, তোকে আমি একটা করে দেবো খাসি, যা কেউ কথা কথা দিলাম। দিল, হ্যাঁ কথা দিল খাসি যা। খাইনি, খাসি খাইনি, পাটা। পাটা খাই, আচ্ছা তো পাঠাই দেবো যা। পাটা দেখুনি, এরকম করে ওইটা খাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে শোন, ওইটা খাই। ঘটনা হচ্ছে কি হইলে পারে গান, হুম, আমি বছরে বছরে তোকে একটা করে দিব হ্যাঁ, কথা দিন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমার অভাব নাই ভাই, কোনো কিছুর অভাব নাই, বুঝতে হুম। পারছো? দুনিয়াতে আমি আইছি, আল্লাহ আমাকে সবকিছু দিছে, হ্যাঁ, বুঝতে পারছো? আমার কোনো কিছুর অভাব নাই, তো বছরে বছরে একটা করে পাঠা দিব, তো আমার কোনো ব্যাপার নাই, হ্যাঁ, দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ। আমার যদি ভালোবাসার মানুষ, ধর আমার সোশ্যাল মিডিয়া আমি কাজ করি, আমার ভালোবাসার মানুষ সোশ্যাল যদি, মিডিয়া কি, সোশ্যাল কথা মিডিয়া? বোঝা লাগছিলে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় কাজ করি মানে কি জানিস, অনেক মানুষ ধর আমার এই প্রোগ্রাম দেখে, মেলা মানুষ যাচ্ছে দেখে, হ্যাঁ, কেউ মেলা কেউ মানুষ তো নাই যাচ্ছে। এখানে, কেউ তো নাই। কেউ নাই কিন্তু হলে পারে এখানে লাইভ চলতেছে, মেলা মানুষ Live যাতে আমাকে কি? দেখে, ভিডিও 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 আবার কি? ভিডিও মোবাইলের মাধ্যমে ভিডিও করতেছে, তো ছবি তুলতেছে মোবাইলের ভিতরে যাচ্ছে। ওই যে ওখানে আলো ধরছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, বুঝতে পারছো? ওই আলো ধরছে আর হচ্ছে, কে হ্যাঁ। দেখতেছিস? হ্যাঁ দেখতেছে, হ্যাঁ তাই দেখতেছি। বুঝতে পারছো? হ্যাঁ, তো ওই ভালোবাসার মানুষজন, ভালোবাসার মানুষজন যদি আমার পাশে থাকে, হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ। তো বছরে আমি একটা করে পাঠা দেবো, আমার কোনো বিষয়ই নেই, আচ্ছা ঠিক বুঝতে আছে, পারছো? তোকে দেবো, কিন্তু- কিন্তু কিন্তু আমার একটা সত্য কথা আছে, একটা। এর ভিতরে আমার একটা কথা আছে। আমার কথাটা শেষ করতে যে হ্যাঁ। শুনতেছি, কিন্তু সত্য একটাই, হ্যাঁ, তুই কোনো সময় আর খারাপ রুখলি বলে, না। যদি পারিস হুম, যে দুদিনই বাঁচিস, হুম, মানুষের উপকার করে যায়, আচ্ছা, বুঝতে পারছো? মানুষের উপকার করে যায়, ইনশাল্লাহ আল্লাহ ভালোবাসবি, তুই সবার কাছে ভালো থাকবো, আমাদের মতন কবিরাজ তান্ত্রিক যে যা আছে হুম, তাদের কাছেও ভালো হয়ে চলতে পারবি, আচ্ছা, বুঝতে পারছো? তো কেউ আঘাতও দিবিলে, যারা যন্ত্রণাও করবিলে। হ্যাঁ এবার কত কি সত্য কথা। আমার একটা কথা, হ্যাঁ কও। কিন্তু এই একটা পাটা যে আমাকে দেবো, হ্যাঁ এরকম তো 3 দিন এক পরের ভিতরে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, 3 দিন এক পরের ভিতর মানে হলে পারে না 4 দিনে এক বেলা এর হ্যাঁ, ভিতরে। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, আমি হলে পারে গান দিব যা কথা দিন, আচ্ছা। কিন্তু তোর কাছে একটাই অনুরোধ, আমি আমি বুঝতে পারছি রে, তুই তান্ত্রিকটা খুব ভালো, তুই যেহেতু এত কিছু শিকার হয়েছু, হুম, তুই চাইলে কিন্তু আমাকে বন্দি করতে পারলো নি, হ্যাঁ তা তো আমাকে পারি, এখানে আটকা দিতে পারলো না, হুম। ধ্বংস করে দিতে পারলো নি, কিন্তু তুই আমাকে একটা ভালো পথ দেখাইছু, আমি সেই পথ অনুসারী করি, আমি ওই পথেই চলবো, আর কোনো মানব জাতি খাল করবো না। এই দেখ ক্রিকেট, আর কি করবো না, আমাকে তুই মুক্তি দে, আমি এখন চললাম, আমাকে মেলা আঘাত দিতে, আমার হাত থেকে ভুষা উঠে গেছে। আচ্ছা শোন, আঘাত তোকে আমি দিছি, তুই আঘাত ক্লিয়ার পাপ করিস, কাম করিস বুঝিস নি, তোর সাথে ভালোভাবে আমি ব্যবহার করিনি, ফার্স্টে আসি তুই গালাগালি পারিছি না, ফার্স্টে তোকে আঘাত দিছি, তুই শয়তানি করতে লাগেছিল, ওই কারণে আমরা ধরতে এরকম না করলে থাকতে পারি না একটু পর পর। শয়তানি সব জায়গায় করা লাগে না, মানুষ জনুষ বোঝা লাগে, বুঝি শয়তানি করতে আচ্ছা হয়। ঠিক আছে, তুই বুঝতে মুক্তি পারছি। দে, আমি চললি। আচ্ছা ঠিক আছে, তোকে আমি এখন বিদায় দিচ্ছি, বুঝতে পারছি? তোকে বিদায় দিচ্ছি, তুই এখন আসে, তবে একটা দাবি আবারও করছি, তুই কোনো সময় এই 18,000 মাখলুকাতের ভিতর শ্রেষ্ঠ জীব এই মানব, হ্যাঁ, আমরা ধর আদম, হুম, বুঝতে পারছো? আমার আদম দাস, এই মানুষকে হ্যাঁ। তোরা কোনো সময় আর কোনো আঘাত সময় দিস কিছু না, করবো না, আর কোনো বুঝতে সময় পারছো? না। এই আঘাত যদি দিস, এই মানব এই জাতির পাপে- কাছেই আসবো না আমি। বুঝতে পারছো? এই পাপের ভাগিদারি কোনো সময় হলে পারেন হইস নি, না, কারণ এই মানব আল্লাহ নিজে হাতে কুদরতির দ্বারা আমাদের সৃষ্টি করেছে, জাতি- আর এই জানি। সেই আমরা হাজার হলে পারে না, সেই আল্লাহর ধারে আমরা বান্দা, বুঝতে পারছো? হুম, এখন এই বান্দা যদি তোরা যদি শয়তানি করিস, এই বান্দার সাথে হুম। খেলে, আল্লাহ তোর উপর বিরাগী হয়ে থাকবে। হয়তো যাই করেছি ভুল হয়ে গেছে, আর জীবনে এরকম করলে মানব জাতির কাছেই থাকবো না। আচ্ছা ঠিক আছে,
মানুষ যার কাছে থাক সমস্যা নাই, না না ওর না, এক না, রাস্তাতে চলবি, তুই এক রাস্তাতে চলবি, ঠিক আছে বুঝতে পারছিস? ঠিক আছে আর যদি পারিস মানুষের উপকার করিস, আচ্ছা বুঝতে পারছিস? আচ্ছা, আল্লাহ আমার- ভালোবাসবি, আমার ভুল যার হয়ে গেছে। উপকার করবো সেও তোর জন্য দোয়া করবি, বুঝতে পারছিস? তাহলে কি আমি তো তো খারাপ কোনো পথ দেখাচ্ছি না, না, একবার না, ভালো না, পথ না। দেখাচ্ছি, না আমার বুঝতে আমি পারছি। তোর কাছে মাপ চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে, যা করেছি তোর বিদায় দে, কিন্তু 3 দিন এক পরে ভিত আমাকে একটা পাঠা দিস। এই শুন, আমি সলেমান, আমার জবান এক, আমি আমার জানি। কাজ এক, আমার ওয়াদ এক, আমি যা কই তাই করি গান ছাড়ি, আমি বুঝতে বুঝতে পারছি পারছি। তুই যা করিস তুই তাই যা করিস। চাইছু, তুই 3 দিন এক পর হুম। এক বেলা, হ্যাঁ আমি হলে পারে গান 4 দিন এক বেলা হচ্ছে, হ্যাঁ তো 4 দিন এক বেলা লাগবি লে, এমনকি আমি কালকেও তোকে দিতে পারি, বুঝতে আচ্ছা পারছু? তাহলে আমি এখন কই যাব, ওখানেই থাকবো? এখন তুই ওই জায়গায় থাক, আমি মানা করবো না, তুই ওই জায়গায় থাক, মানা হুম। করবো না, কিন্তু ওই বাড়ির থেকে তোর কুদুষ্টটা তুলে নিবো, যাতে ওই সংসারটা, হ্যাঁ বুঝতে পারছো, শান্তি ফিরে আসে, অশান্তি জিনিস যাতে ওই বাড়িতে না থাকে, কারণ তুই এই 3 দিন এক পরে ভিতরে হ্যাঁ তাহলে আমাকে দিস, হ্যাঁ তাহলে যে দিন দেবো হুম, তার 7 দিন পরে থাই ওই বাড়ির কোনো যে রোগ বালাই আছে হ্যাঁ কিছুই থাকবে না, সব সুস্থ হয়ে যাবে অটোমেটিক, একবারে আল্লাহর কুদরতের মতন সব ঠিক হয়ে যাবে 7 দিনের ভিতরে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি হলে পারে গান খুশি হলে তোর কথা তাহলে রাখছি। আমাকে এখন বিদায় দেন, বুঝতে পারছি। বিদায় দেন। আচ্ছা ঠিক আছে, তোকে আমি এখন যদি জমি কাটি দিচ্ছি, তুই চল যা ভাই, আচ্ছা তোর জায়গা মতন তুই চল যা, হ্যাঁ? আমার ভুল হলে আপনি আমাকে ক্ষমা করে দিন, আচ্ছা আমি ঠিক আছে। এখন আসি, আর তাহলে সালাম দি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে বিহার ভাইরা দেখলেন, আসলে পৃথিবীতে ঠিক আছে, ভাই পৃথিবীতে আমরা মানুষ যতদিন আছি আল্লাহ কুদরতি দ্বারা যতদিন মানুষ আমরা আছি, এই মানুষের ভিতরে কিরকম শয়তানি হিংসা হিংসি আছে, এই হলে পারে গান অ্যাকচুয়ালি এখন যে কৃষ্ণের রিপ্রেজেন্টটাকে আমি হাজির করেছিলাম, দেখলেন কি বললো না বললো, আসলে আমরা মানুষ, আমরাও শয়তানি করি, ওনারা তো জিন রাজ, ওনারা তো কাজই শয়তানি করা, তারপরে ওদেরকে জ্ঞান বা ভালোভাবে কথাবার্তা বলি বুঝাইলে ওরাও বুঝে। তো দেখলেন আমি কাজটা সমাধান করলাম। তো আপনাদের কাছে একটা দাবি হইল, আমার যে চ্যানেলটা কবিরাজ মিডিয়া যে চ্যানেলটা, এই চ্যানেলটা দয়া করি আপনারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনাদের মাঝে আরো ভালো ভালো প্রোগ্রাম আমরা করতে পারবো, কারণ আমাদের হলে পারে কেন অন্য সাইড কোনো ইনকাম সোর্স নাই। তো আপনারা যদি আমাদের চ্যানেলটা যদি বেশি বেশি শেয়ার করেন বা সাবস্ক্রাইব করেন, তাহলে দেখা যাচ্ছে চ্যানেল থেকে যদি টাকা আসে, তাহলে 5টা সালপাল যদি আমার পাশে থাকে, তাহলে আমি তাদেরকে নিয়ে চলতে পারবো ভালোভাবে। তো আপনাদের দোয়া বা আপনাদের হেল্প যদি আমার পাশে, আপনারা যদি পাশে না থাকেন, তাহলে বা আমাদের পাশে যদি না থাকে, তাহলে হলে পারে কেন আমি কোনো কাজে জয় হতে পারবো না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা দয়া করে, আবারও বলছি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা, আমার নামের উপরে অনেকেই অনেক কিছু করে খাচ্ছে, বুঝতে পারছেন, আমার নামের উপরে। তো আমার সাথে যদি কথা আপনারা বলতে চান, তাহলে দয়া করে 1 মিনিট ভিডিও কল দেখবেন যে আমি সলেমান, না হলে পারে কেন অন্য কেউ। তো এই পর্যন্তই বললাম, যদি বোঝার মতন জ্ঞান আপনাদের হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন কথাগুলো। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের মাঝে আরো এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ নিয়ে বা কাজ তুলে ধরে দেখাতে পারি। এই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।